আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ধরে আমরা কিভাবে ট্রেড করব। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বেসিক টু অ্যাডভান্স আজকের এই ক্লাস আমরা শেষ করব। অনেকে বলতে পারেন ভাই বাইনারিতে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভালোভাবে কাজ করে না। হ্যাঁ, বাইনারিতে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভালোভাবে কাজ করে না, কিন্তু বাইনারিতে যদি আমরা 1 মিনিটের ট্রেড না নিয়ে 5 মিনিট অথবা 10 মিনিট অথবা 1 ঘন্টা ট্রেড নেই, তাহলে কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভালো কাজ করবে। এখন আমরা শিখবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। মূলত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের ভিতরে বাধা হিসেবে কাজ করে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হইছে, এটা আমরা কিভাবে বুঝবো? যেখানে কালার চেঞ্জ সেখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি হয়। যেমন একটা আপ ট্রেন্ড, একটা মার্কেটের ভিতরে যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, একটা আপ ট্রেন্ড মার্কেট যখন হয় তখন তো গ্রিন কালার ক্যান্ডেল হয়। যখন একটা অপোজিট কালার আসবে রেড কালার ক্যান্ডেল, সেখানে একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমরা কখন বুঝবো এই লেভেলটা কি স্ট্রং একটা লেভেল, এই লেভেলটা কি স্ট্রং একটা লেভেল, এই লেভেলটা কি সাপোর্ট লেভেলটা কি স্ট্রং লেভেল, নাকি রেজিস্ট্যান্স লেভেলটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল? যখন মার্কেটের ভিতরে দেখবেন যে যেখানে কালার চেঞ্জ হবে, যখন একটা লেভেলের ভিতরে যখন বেশিরভাগ এখান থেকে রিভার্স করে, ধরেন এখান থেকে রিভার্স করছে, আবার এখান থেকে রিভার্স করছে, আবার যদি এখানে আসে, তাহলে বুঝবো কি এই লেভেলটা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা অলওয়েজ ট্রাই করবো রেজিস্ট্যান্স নাম্বার 3-তে ট্রেডিং করার, 3-তে ট্রেড করার ডিসিশন নিব। ঠিক আছে, আমরা ট্রেড নিব না, ট্রেড নেওয়ার ডিসিশন নিব 3-তে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কখন একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়। যেখানে কালার চেঞ্জ হয়েছে সেখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়ে গেছে। এখন রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট অপোজিট কালার ক্যান্ডেল নাও আসতে পারে, এখান থেকে রিভার্স নাও করতে পারে, কিন্তু এই লেভেলটাকে ব্রেক আউটও করতে পারে, ব্রেক ডাউনও করতে পারে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ট্রেড নিব এই বিষয়টা ক্লিয়ার করি। ধরেন একটা যখন মার্কেট তো সবসময় আপ ট্রেন্ড মার্কেট থাকবে না, সবসময় ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে না, মার্কেট তো সাইড ওয়াইজ হয়, রেঞ্জিং হয়। ঠিক আছে, আমরা মার্কেটে যখন ঢুকবো তখন আমরা দেখবো মার্কেটের পজিশনটা এখন কি, মার্কেটটা কি আপ ট্রেন্ড মার্কেট নাকি ডাউন ট্রেন্ড মার্কেট। যখন একটা আপ ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্সে পৌঁছাবে, এই লেভেলটাকে কতটুকু রেসপেক্ট করতেছে, এই লেভেলটাকে কতটুকু সম্মান করতেছে, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। যখন আমরা দেখলাম একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে বারবার এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে, এই লেভেল থেকে গেল, আবার এখানে গেল, আবার এখানে যাবে, এখান থেকে আবার যখন যাবে, এটা কিভাবে যাচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। অনেক রেজিস্ট্যান্স লেভেল আমরা ট্রেড নেওয়ার ডিসিশন নিচ্ছি। রেজিস্ট্যান্স নাম্বার 1, রেজিস্ট্যান্স নাম্বার 2, রেজিস্ট্যান্স নাম্বার 3-তে আমরা ট্রেডটা নিব। এখন আমরা কখন ট্রেডটা নিব? যখন একটা রেজিস্ট্যান্স নাম্বারে সুন্দর মতন ক্লোজিং দিল, আমাদেরকে ওয়েট করতে হবে একটা অপোজিট কালার ক্যান্ডেল মার্কেটের ভিতরে আসলো, এই লেভেল থেকে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, তারপরে আমাদেরকে আরেকবার ওয়েট করতে হবে। যখন এই লেভেল আরেকবার যখন যাবে, আরেকবার এখান থেকে আর গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যে এই ক্যান্ডেলের একটা ওপেনিং এখান থেকে ক্লোজিং হবে, নেক্সট ক্যান্ডেল এখান থেকে ক্লোজিং হবে, নেক্সট ক্যান্ডেল যখন এখান থেকে ক্লোজিং হবে, যদি এই লেভেলে ক্লোজিং দেয়, রেজিস্ট্যান্স রেসপেক্ট করে, তারপর আমরা ডিসিশন নেবো এই লেভেল থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়ার। এর ভিতরে আমাদেরকে দেখতে হবে মার্কেটটা কি এই লেভেলটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে, তাহলে এই লেভেল থেকে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড নিব। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে নেক্সট ক্যান্ডেল সেফটি মার্জিনে ডাউনের দিকে ট্রেড নিব, এই লেভেল থেকে ডাউনের দিকে ট্রেড নিব। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সে যখন যাবে এভাবে ট্রেড দেবো। সেম ভাবে যখন এরকম সাপোর্ট নাম্বার 1 হবে, সাপোর্ট নাম্বার 2 হবে, সাপোর্ট নাম্বার 3-তে যখন মার্কেটটা ডিরেক্ট যখন অ্যাকুমুলেট হবে, আমাদেরকে দেখতে হবে মার্কেটের ভিতরে কি অ্যাকুমুলেট হচ্ছে কিনা, মার্কেটের ভিতরে এই লেভেলটার ভিতরে সুইং হচ্ছে কিনা, বারবার এই লেভেলটার ভিতরে ফাইটিং হচ্ছে কিনা। যখন ফাইটিং হবে তখনই আমরা এখান থেকে ট্রেড নিব, এর আগে আমরা এখান থেকে ট্রেড নিব না। আমরা নেক্সট ক্লাসে শিখবো, আমরা তো এই ক্লাসে শিখলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিব। আর অবশ্যই এই লেভেল থেকে 1 মিনিটে ট্রেড নেবেন না। আমরা যেখান থেকে ট্রেডটা নিলাম, রেজিস্ট্যান্সে যখন গেল তখন আমরা ট্রেড নিলাম, অবশ্যই এখানে 5 মিনিটের একটা ট্রেড নেবেন, কারণ এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং এ 100% বলতে কোনো কিছু নেই। আপনি যে 100% এখান থেকে উইনই হবে এরকম কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই। আপনাদেরকে এই লেভেল থেকে যদি 5 মিনিটের একটা ট্রেড নেন অথবা 10 মিনিটের একটা ট্রেড নেন, তারপরে ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা হবে। আমরা সবসময় জানি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যখন যায়, রেজিস্ট্যান্স একটা বাধা তৈরি হয়, এই লেভেলে 100% বাধা হবে। এই লেভেলে যদি এখান থেকে ডাউনে যদি এখন না যায়, 5 মিনিট পর হলো যাবে। আপনি ট্রেডটা 5 মিনিট ট্রেডে, তাহলে আপনার ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম টাইম বেড়ে যাবে। আপনি সেম যখন সাপোর্টে যাবে, আমরা সেম এভাবে সাপোর্টে আমরা এভাবে ট্রেড নিব। আমরা নেক্সট ক্লাসে শিখবো ব্রেক আউট অথবা ব্রেক ডাউন। ব্রেক আউটে কিভাবে ট্রেড নিতে হয়, ব্রেক ডাউনে কিভাবে ট্রেড নিতে হয়। ঠিক আছে, এই ক্লাসটা আমরা
আর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখলাম। নেক্সট ক্লাসে আমরা মার্কেট তো সারা জীবন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরে থাকবে না, এমন একটা সময় আসবে যখন মার্কেটটা ব্রেক আউট হবে অথবা ব্রেক ডাউন হবে। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে ব্রেক আউটে ট্রেড নিতে হয়, কিভাবে ব্রেক ডাউনে ট্রেড নিতে হয়। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক।